আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 6 অনুশীলনী 6.2 গ্রাফের সমস্যার সমাধান 20 ক। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ জিয়াউদ্দিন, বিএসসি বিএড, বাংলা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ, হেড এক্সামিনার, ম্যাথমেটিক্স, ঢাকা বোর্ড। অষ্টম গণিত অধ্যায় 6, আজকের পাঠ অনুশীলনী 6.2 20 ক প্রশ্নের সমাধান। 20 নম্বরে আছে, 20 নম্বর কত আছে, লেখের সাহায্যে সমাধান করো। x + y = 6, x - y = 2। দুইটা সমীকরণ আছে, আমাদের লেখের মাধ্যমে এটার সমাধান করতে হবে। আমরা এর আগে কয়েক পদ্ধতিতে সমাধান করেছি, এখন আমরা লেখাচিত্রের গ্রাফের মাধ্যমে করতে হবে। তা 1 নং সমীকরণ হতে পাই y = 6 - x, তার মানে এক্সটা যদি আমাদের চেঞ্জ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছক পূরণ করি। তাহলে আমাদের একটা এক্স ওয়াই দুইটা সারিতে আছে। এক্স এর মান যদি 2 হয় তাহলে হয় 6 - 2 = 4, তাহলে ওয়ার মান হয় 4। এক্স এর মান 4 হইলে 6 - 4 = 2, ওয়ার মান 2। এক্স এর মান 5 হলে 6 - 5, তাহলে ওয়ার মান হয় 1। এক্স এর মান 6 হইলে 6 - 6, ওয়ার মান হয় 0। তাহলে আমরা বিন্দুগুলো পাই 2 4, 4 2, 5 1, 6 0। 2 নং সমীকরণ হতে পাই y = x - 2। এক্স এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছক পূরণ করি। তাহলে এক্স এর মান 2 বসাইলে ওয়ার মান হয় 0। এক্স এর মান 4 বসাইলে ওয়ার মান হয় 4 - 2 2। এক্স এর মান 5 বসাইলে 5 - 2 = 3, ওয়ার মান। এক্স এর মান 6 বসাইলে 6 - 2 = ওয়ার মান হয় 4। তাই বিন্দুগুলো 2 0, 4 2, 5 3, 6 4। তাই আমরা একটি ছক কাগজ নিই। মনে করি ছক কাগজের এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। তাহলে এখানে এক্স ও এক্স প্রাইম হলো এক্স অক্ষ, ওয়াই প্রাইম হলো ওয়াই অক্ষ, ও হলো মূল বিন্দু। ছক কাগজের উভয় অক্ষের ক্ষুদ্রতর বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে 2 4, 4 2, 5 1, 6 0 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। তাহলে আমাদের যে ছক কাগজে ছোট ছোট বর্গ আছে, এগুলোর প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে এক করে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম 2 4, তার মানে আমরা এক্স অক্ষের দিকে আমরা 2 ঘর গেলাম, আর ওয়াই এর মান হলো 4, তাহলে ওয়াই এর দিকে পজিটিভ দিকে আমরা 4 ঘর গেলাম, তাহলে 2। এরপরে আছে 4 2, তো ওয়ার মান 4 ঘর, এক্স এর মান 4 ঘর, ওয়ার মান 2 ঘর। তারপরে আছে 5 1, এক্স এর মান 5 ঘর, ওয়ার মান 1, তাহলে 5 ঘর। এরপরে আছে 6 0, তাহলে এক্স এর দিকে 6 ঘর এবং ওয়াই হলো 0, তাহলে অক্ষরেখা বরাবর হবে। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 1 এ সরলরেখাটি লেখক পাই। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের যে সরলরেখাটা আসলো এটা হলো আমাদের 1 নং সমীকরণের সরলরেখা। আবার 2 নং সমীকরণের যে বিন্দুগুলো আছে 2 0, 4 2, 5 3, 6 4 বিন্দুগুলো স্থাপন করি এবং উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 2 এর সরলরেখাটি লেখক পাই। তাহলে এখানে 2 0, তাহলে এক্স এর দিকে 2 ঘর, ওয়াই এর মান 0, তাহলে এক্স অক্ষের উপর হবে 2 0। এরপরে আছে 4 2, এক্স এর দিকে 4 এবং ওয়াই এর দিকে 2। এরপরে আছে 5 3, এক্স এর দিকে 5 এবং ওয়াই এর দিকে 3। এরপরে আছে 6 4, তাহলে এক্স এর দিকে 6 এবং ওয়াই এর দিকে 4। এখানে আমরা যে সরলরেখা পেলাম সেটা হলো দ্বিতীয় সমীকরণের সরলরেখা। সরলরেখা দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এই বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু।
তাহলে এই বিন্দুটা হলো ছেদ বিন্দু, উভয় সরলরেখার সাধারণ বিন্দু। তাই এইটার যে স্থানাঙ্ক আছে সেটা হলো 4, 2। তাহলে এই স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখ থেকে পাই এ বিন্দুর ভুজ 4 এবং কোটি 2। সুতরাং নির্ণীয় সমাধান xy = 4, 2। ধন্যবাদ সবাইকে।